মক্কা মদিনা ইসলাম ধর্মের জন্য জান্নাত তথা স্বর্গের দরজা। তাই সকল মুসলিম ব্যক্তির স্বপ্ন থাকে জীবনে যেন একবার হলেও এই জায়গায় যেন যেতে পারেন। মক্কায় কাবা শরীফের পরিক্রমা করতে পারলে সকল মুসলিম নিজেকে ভাগ্যবান মনে করেন। কিন্তু কোনো হিন্দু মক্কা মদিনায় যেতে পারে না কেন? কেন সৌদি আরব মক্কায় হিন্দুদের প্রবেশের ওপর প্রতিবন্ধকতা লাগিয়েছে? এখানে কি এমন কিছু লুকানো আছে যা হিন্দু ধর্মের আস্থার সঙ্গে সম্পর্কিত? বিভিন্ন সময়ে ইন্টারনেটে বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন ভিডিও, এমনকি অনেক ভাইরাল নিউজ দেখতে পাওয়া যায়, যা দেখে সব মানুষ একটু অবাক হন, অনেকে চিন্তা করেন, আবার অনেকে কনফিউজড হয়ে যান। আসল সত্যিটা কি? মক্কা মদিনার আসল রহস্য কি? কেন সব হিন্দুদের কাছে এই জায়গায় যাওয়া নিষিদ্ধ? ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে অবশ্যই দেখবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণথায় স্বাগত। আজকে আপনারা জানবেন মক্কা মদিনার আসল রহস্য। कई बार लोग पूछते थे कि क्या मक्का में शिवलिंग है? मुझसे भी पूछते हैं, मेरे से जो जुड़े लोग हैं हिंदू मेरे से पूछते इमाम साहब आप मक्का गए हैं? मैंने कहा हाँ बेटा मैं गया हूँ। कहता कि वहाँ पर ना हमारा शिव जी को ना उसमें ताले में बंद कर दिया है। अच्छा, मैंने कहा शिव जी को ताले में बंद किया जा सकता है? ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। মক্কা হলো সৌদি আরবের হেজাজের একটি শহর, যা ইসলাম ধর্মের পবিত্রতম নগরী হিসেবে স্বীকৃত। মক্কা সম্পর্কে বিভিন্ন কথা আমাদের কানে আসে। অনেকেই বলে যে এই স্থানে ভগবান শিবকে গোপনে রাখা আছে। সত্যিটা কি? মক্কার প্রাণকেন্দ্রে কাবা অবস্থিত। ইসলাম ধর্ম অনুযায়ী এটাই হলো পৃথিবীর প্রথম মসজিদ। ইতিহাসের বিভিন্ন সময়ে একাধিক জায়গাকে নিয়ে বিতর্ক হয়েছে, যেমন কুতুব মিনারকে বিষ্ণু স্তম্ভ বলা হয়েছিল। বাবরি মসজিদ এবং রাম মন্দিরের ঘটনা তো আমরা সকলেই শুনেছি। জ্ঞানবাপী মসজিদের নামও অনেকেই শুনেছেন। কিন্তু যে জায়গাকে নিয়ে রহস্যের গভীরতা বেড়েই চলেছে তা হলো এই মক্কা মদিনা। ইতিহাস আমাদের অনেক কিছু দেখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। অনেকেই বলেছেন যে মক্কায় আগে ভগবান শিবের পুজো করা হতো সঠিক নিয়মের সঙ্গে। वो मक्का मदीना में प्रवेश हिंदू नहीं होंगे 30 किलोमीटर पहले से। उनकी मस्जिद में उनके ही समाज की कुछ ऐसी जातियां हैं, शिया सुन्नी अंसारी पठान, इनमें सब में ऐसा है कि एक दूसरे की मस्जिद में नहीं जा सकते हैं। अगर वहाँ कोई हिंदू चले जाए तो वो ज्ञान दे देंगे। এখানে এক কালো প্রস্তর খণ্ডের অবস্থান রয়েছে, যা ইসলাম ধর্মের মানুষদের কাছে অত্যন্ত পবিত্র। জেদা শহর সৌদি আরবের এক অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। যখনই এই জায়গা থেকে মক্কার দিকে যাওয়া হয় তখনই অনেক জায়গায় নির্দেশিকা দেখা যায় যে এই স্থানে মুসলিম ছাড়া আর কারোর প্রবেশ নিষেধ। যেমন আমরা অনেক মন্দিরে দেখি যে এখানে অহিন্দু ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন না, ঠিক একই নিয়ম এইখানে। मेरा ये प्रश्न है कि मक्का मदीना में जो शिवलिंग है क्या वहाँ उपस्थित है कि नहीं? हाँ ठीक है, वहाँ पर शिवलिंग है। हमारे भगवान हुए ना, तो मुस्लिम लोग उसको कैसे अपना भगवान मान के उधर रख? ठीक है, पूजा ही तो कर रहे हैं वो लोग भी। हम लोग वहाँ जा नहीं सकते हैं और हमारे जो तौर तरीके हैं, जो विधि है हमारी पूजा की, उस विधि से वहाँ पूजा हम लोग नहीं कर पा रहे हैं। অনেকেই দাবি করেন সৌদি আরবের নীতির কারণে সবাইকে প্রবেশ করতে দেওয়া হয় না। প্রতি বছর দুটি সবচেয়ে বড় উৎসব হয়, হজ এবং রমজান, যা বিশ্বজুড়ে বিপুল সংখ্যক মুসলিম জনগণকে আকর্ষিত করে। সেখানকার চেক পয়েন্টে দেখা হয় সকলের পরিচয়পত্র, তারপরেই প্রবেশের অনুমতি দেওয়া হয়। কাবায় রয়েছে এক কালো পাথরের অবস্থান, যদিও তা বর্তমানে ভঙ্গুর অবস্থায় রয়েছে এমনটাই জানা যায়। হজ যাত্রীরা এই প্রস্তরখণ্ডকেই চুম্বন করেন। এই তথ্যটি নিয়ে ছড়িয়ে রয়েছে বিভিন্ন বিতর্ক। বহু জায়গায় বলা হয় যে এটা স্বয়ং ভগবান শিব, যাকে মক্কেশ্বর মহাদেব বলা হয়। ভবিষ্য পুরাণে এর উল্লেখ দেখা গেছে। ইসলাম ধর্মের প্রচারের আগে ইসরায়েল এবং অন্যান্য স্থানের মানুষের দ্বারা এর পূজার কথাও শোনা যায়। শিবলিঙ্গ হল পরমেশ্বর শিবের নির্গুণ ব্রহ্মসত্তার একটি প্রতীক চিহ্ন, যা সমস্ত হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র চিহ্ন তথা প্রতীক। অথর্ব বেদে একটি স্তম্ভের স্তব করা হয়েছে, সম্ভবত এটাই লিঙ্গ পূজার উৎস।
লিঙ্গ পুরাণে এই সম্পর্কে বলা আছে যে ভগবান শিবের এই স্তম্ভ শুধু মহান নয়, তার সর্বোচ্চ সত্তা। হিন্দু গ্রন্থে শিবলিঙ্গের সঙ্গে গঙ্গা নদী এবং চাঁদের সম্পর্ক দেখা যায়। আর এই কাবার কাছেও একটি পবিত্র ঝর্ণার অবস্থান আছে। আর বন্ধুরা, এটা তো নতুন কিছু নয়, হিন্দু ধর্মের প্রাচীন শাস্ত্রগুলিতেও লেখা আছে যে ভগবান শিব সৃষ্টির আদিকাল থেকে রয়েছেন, তার অবস্থান সর্বত্র। তাহলে পৃথিবীর কোনো একটি নির্দিষ্ট জায়গা এর ব্যতিক্রম কি হতে পারে? অনেকেই হয়তো জানেন না যে কাবা গ্রানাইট পাথর দিয়ে নির্মিত, যা কালো সিল্কের ওপর স্বর্ণখচিত ক্যালিগ্রাফি করা কাপড়ের গিলাফে আবৃত থাকে, যাকে কিসওয়াহ বলা হয়। অনেক ঐতিহাসিকদের মতে মানব সৃষ্টির বহু আগে কাবার সৃষ্টি। এর ভেতরে যে প্রস্তর খণ্ডটি রয়েছে তাকে ব্ল্যাক স্টোন অফ কাবা বলা হয়। হিন্দু পৌরাণিক ইতিহাসে একটি বিশেষ কাহিনী প্রচলিত রয়েছে। আমরা সবাই জানি লঙ্কার রাজা রাবণ ছিলেন ভগবান শিবের পরম ভক্ত। তিনি একবার ভগবানকে লঙ্কায় নিয়ে আসার প্রার্থনা করেন। মহাদেব তাকে এই বর দিলেন ঠিকই, কিন্তু একটি শর্ত রাখলেন। যাত্রাপথে রাবণ যদি কখনো এই শিবলিঙ্গ মাটিতে স্থাপন করেন তাহলে সেখান থেকে আর সরানো সম্ভব হবে না। কিন্তু মাঝ রাস্তায় এমন পরিস্থিতি সৃষ্টি হলো যে তাকে সেই শিবলিঙ্গ মাটিতে রাখতেই হলো, কিন্তু এরপর তাকে তোলা সম্ভব হলো না। বেশ কিছু তথ্য অনুসারে এই জায়গা বর্তমানে সৌদি আরবে অবস্থিত। তবে ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে শ্রী বৈদ্যনাথের পৌরাণিক কাহিনীও অনেকটা একই। ফলে এই বিতর্ক কিন্তু থেকেই যায়। সবাই নিজের ইতিহাস নিয়ে বিভিন্ন রকম প্রমাণ এগিয়ে দিচ্ছেন, কিন্তু এই রহস্যের সমাধান আজ অবধি সম্ভব হয়নি। সত্যিই কি এখানে ভগবান শিব বিরাজ করেন, নাকি এটা সম্পূর্ণ কল্পকাহিনী, সেটা তো ভবিষ্যতই বলবে। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের কি মনে হয় এখানে কি নিবাস করেন ভগবান শিব, নাকি এটা শুধুই মাত্র কল্পনা? আপনারা যদি এ সম্পর্কে আরও বিস্তারে জানতে চান এবং বিভিন্ন বিশেষজ্ঞদের এ বিষয়ে কী মতামত এবং ফাইনালি কোন তথ্যকে সবচেয়ে প্রধান হিসেবে ধরে নেওয়া হচ্ছে সেটাও জানতে চান, তাহলে আমরা এর উপর পার্ট 2 অবশ্যই বানাবো। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।